আমি একটা ফ্লিপকার্টে পার্সেল অর্ডার করেছিলাম, সে পার্সেলটা কিন্তু আমাকে আজকে ডেলিভারি করে দিয়েছে। হ্যাঁ, আমি এখন ওপেন করে দেখাবো এর মধ্যে কী কী আছে। আমাকে যখন ডেলিভারি করে আমি একবার ওপেন করেছিলাম জিনিসগুলো আমার ঠিকঠাক আছে কিনা, এই জন্য আমার তাড়াতাড়ি মাউসগুলো বেরিয়ে যাচ্ছে পার্সেল থেকে। আপনি যখন পার্সেলটা ওপেন করবেন এই মাউসটা আগে বেরোয়। আর এটা আমি এখন ফিট করে দেখাবো কীভাবে ফিট করতে হয়। ছোট মাউসটা বড় মাউসের সঙ্গে সুন্দর করে টাইট করে নেবেন, কারণ আপনি যখন ব্লগ ভিডিও শ্যুট করবেন বাইক নিয়ে যখন রাইড করবেন না, তখন খুলে না যায় এমনভাবে টাইট করবেন। তারপরের কাজ হলো কি যে আমি এখন এই সেফটির সঙ্গে এই মাউসটা সুন্দর করে লাগিয়ে নেবো। আর তার পাশে আমার হাতে একটা নাট রয়েছে, নাটটা লাগিয়ে এই নাটটাও সুন্দরভাবে টাইট করে নেবো, কারণ এই মাউসটা ছেড়ে না দেয়। তার কারণ আপনি যখন বাইক নিয়ে রাইড করবেন অনেক স্পিডে রাইড করবেন, তাই না? এই জন্য সুন্দরভাবে টাইট করে নেবেন। যেহেতু আমার কাজটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু কাজটা বাকি হেলমেটে কিভাবে লাগাতে হয়। চলুন দেখে নিই হেলমেটে কিভাবে সেট করতে হয়। তো দেখতে পাচ্ছেন মাউসটা আমি কিন্তু সুন্দরভাবে হেলমেটে লাগিয়ে দিয়েছি। এখন আবার রাইড করার জন্য প্রস্তুত হয়ে গেছে। ক্যামেরা বা ফোন খুব সুন্দরভাবে লাগিয়ে নেবে। তো চলুন দেখি একটা ভিডিওর শ্যুট লওয়া যায়, কেমন ভিডিও হচ্ছে, তাই না? ওয়াও, আমার সেটআপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।